ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের ওপর অবরোধ অব্যাহত রাখার নির্দেশও দিয়েছেন। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। দেশটির আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এ বিষয়ে তেহরানের অবস্থান পরে জানানো হবে। এদিকে এই সিদ্ধান্তের কয়েক ঘন্টা আগেও যুদ্ধবিরতি বাড়ানোর বিপক্ষে ছিলেন ট্রাম্প। ইরানকে সতর্ক করে তিনি বলেছিলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। কিন্তু ইরানকে নিয়ে তার এই হঠাৎ অবস্থান পরিবর্তন ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাধানের জন্য ইসলামাবাদ মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে পাকিস্তানের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার কথাও উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্পের ঘোষণা আসলেও উত্তেজনা এখনও কাটেনি। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই অবরোধকে যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে দাবি করেছেন। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো কূটনৈতিক চাপ সামাল দেওয়ার কৌশল হতে পারে। স্টিমসন সেন্টারের বিশ্লেষক বারবারা স্লাবিন বলছেন, যুদ্ধ প্রত্যাশা মতো এগোয়নি এবং বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে তার অবস্থান পুনর্বিবেচনা করতে হচ্ছে। সব মিলিয়ে যুদ্ধবিরতি বাড়লেও হরমুজ প্রণালী ও কৌশলগত ইস্যুতে মতবিরোধ রয়ে গেছে। তবে উত্তেজনা না কমলেও এই ঘোষণায় নতুন করে কূটনৈতিক আলোচনার পথ খুলছে। তাই এখন বিশ্ববাসীর নজর থাকবে পরবর্তী আলোচনায়, যেখানে নির্ধারিত হতে পারে সংঘাতের ভবিষ্যৎ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।